প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের চীন প্রদর্শন অনুষ্ঠানে। আমি লাবণ্য। বিভিন্ন প্রদর্শনীতে নানান পণ্য, প্রযুক্তি, পরিষেবার বর্ণিল রূপ দেখবেন এই অনুষ্ঠানে। ছয়দিনব্যাপী চতুর্থ চীন আন্তর্জাতিক ভোগ্য পণ্য মেলা 13 এপ্রিল থেকে 18 এপ্রিল চীনের হাইখৌ শহরে অনুষ্ঠিত হয়েছে। এটি হাইনান এক্সপো নামেও পরিচিত। 11টি দেশ অঞ্চলের 4000টিরও বেশি ব্র্যান্ড এতে অংশ নিয়েছে এবং বিশ্বব্যাপী ভোক্তাদের জন্য অভিনব ও চলতি পণ্যগুলো প্রদর্শন করেছে। হাইনান এক্সপো এমন একটি প্ল্যাটফর্মে পরিণত হয়েছে যা চীন এবং এর আন্তর্জাতিক অংশীদারদের মধ্যে শিল্প ও মূল্য চেইনের আন্তঃসংযোগ এবং বিশ্বের অন্যান্য অংশের সাথে চীনের গভীরতর বাণিজ্য ও সহযোগিতাকে মুক্ত করেছে। বেইজিং আন্তর্জাতিক মোটরযান প্রদর্শনী 2024 গত 25 এপ্রিল শুরু এবং 4 মে শেষ হয়। এবারের প্রদর্শনীতে নতুন শক্তির যানবাহন নিঃসন্দেহে প্রধান আকর্ষণ ছিল। প্রদর্শনীতে প্রায় 1000 গাড়ি প্রদর্শন করা হয়। গতবারের চেয়ে নতুন শক্তির যানের অনুপাত 70% বৃদ্ধি পেয়েছে। প্রায় 20টি নতুন বৈদ্যুতিক গাড়ির ব্র্যান্ড প্রথমবারের মতো প্রদর্শনীতে অংশ নিয়েছে। বেইজিং আন্তর্জাতিক মোটরযান প্রদর্শনী চীনা গাড়ি নির্মাতা এবং বৈশ্বিক ব্র্যান্ডের মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতার সাক্ষ্য বহন করে, বিশেষ করে নতুন বৈদ্যুতিক গাড়ির সেক্টরে, যেখানে চীনের উদ্ভাবক এবং বাজারের নেতারা বৈদ্যুতিক বিপ্লবকে এগিয়ে নিতে বিখ্যাত বৈশ্বিক গাড়ি নির্মাতাদের সাথে কাজ করছেন। দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের রাজধানী চেংদুতে 26 এপ্রিল আন্তর্জাতিক উড়ান বিদ্যা প্রদর্শনী 2024 শুরু হয়েছে। সবুজ, নিম্ন কার্বন এবং টেকসই উন্নয়নের নীতি মুক্ত করে এ প্রদর্শনী। এবারের প্রদর্শনীর থিম হল পার্ক সিটি, সুন্দর বাসস্থান। 26 এপ্রিল থেকে 28 অক্টোবর পর্যন্ত 186 দিনব্যাপী প্রদর্শনীতে 7টি প্রধান প্রদর্শনী এলাকার 113টি প্রদর্শনী পার্কে সারা বিশ্ব থেকে ফুল এবং উদ্ভিদের প্রজাতির পাশাপাশি বাগান সংস্কৃতির একটি বৈচিত্র্যময় সংগ্রহ প্রদর্শন করা হচ্ছে। প্রদর্শনী ছাড়াও উদ্যান তৈরি ও পরিচর্যার ক্ষেত্রে সর্বশেষ জাত প্রযুক্তি এবং অর্জনগুলো প্রদর্শনের জন্য 8টি আন্তর্জাতিক পেশাগত প্রতিযোগিতা সহ 2000-এরও বেশি অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। চীন আন্তর্জাতিক সাইকেল মেলা 2024, যা চায়না সাইকেল নামেও পরিচিত, 5 মে সাংহাইয়ে নতুন আন্তর্জাতিক মেলা কেন্দ্রে উদ্বোধন হয়েছে। 1400-টিরও বেশি এন্টারপ্রাইজ মেলায় তাদের সর্বশেষ সাইকেল প্রযুক্তি এবং ফ্যাশন পণ্যগুলো প্রদর্শন করেছে। 4 দিনব্যাপী মেলার মোট আয়তন 1.5 লাখ বর্গমিটার এলাকা জুড়ে। মেলার আয়োজক হিসেবে চায়না বাইসাইকেল অ্যাসোসিয়েশন জানায়, বিশেষ একটি প্রধান বাইক উৎপাদনকারী হিসেবে চীন আন্তর্জাতিক সাইকেল বাণিজ্যের মোট পরিমাণের 60%-এরও বেশি অবদান রাখে। যে কোনো দেশ বা জাতির লোকদের জন্য বিবাহ প্রত্যেকের জীবনের একটি বড় ঘটনা। চীনও এর ব্যতিক্রম নয়। যারা বিয়ের পরিকল্পনা করছেন তাদেরকে অবশ্যই বিয়ের অনুষ্ঠানের জন্য নানা প্রস্তুতিমূলক কাজ করতেই হবে। চলুন আমাদের উপস্থাপক চেংমিং, তুহিনার সঙ্গে একসঙ্গে বেইজিংয়ের বিয়ের মেলায় ঘুরে বেড়াবো। একসঙ্গে দেখব চীনাদের বিয়ের অনুষ্ঠানের জন্য কি কি প্রস্তুতি নিতে হয়। যে কোনো দেশে বা জাতিতে বিয়ে মানুষের জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিভিন্ন দেশে বিয়ে অনুষ্ঠান ভিন্ন ভিন্ন হয়ে যায়। যারা বিয়ে করার পরিকল্পনা করেছেন তাদের প্রস্তুতিমূলক কাজ সহায়তা করার জন্য বেইজিংয়ে আয়োজিত হয় ওয়েডিং এক্সপো বা বিয়ে মেলা। এখানে বিয়ে সম্পর্কিত প্রায় সব ধরনের জিনিস ও পরিষেবা পাওয়া যায়।
চীনা ওয়েডিং এক্সপো চীনে বিবাহ সম্পর্কিত বৃহত্তম এক্সপো। বিয়ে সম্পর্কিত দেশি বিদেশি সর্বশেষ পণ্য ও পরিষেবা এসব প্রদর্শনীতে দেখানো হয়। মানুষ এই এক্সপোতে বিয়ের পণ্য ও পরিষেবার জন্য কেনাকাটা করতে আসে। তাই চীনা তরুণ তরুণীদের বিয়ে সংশ্লিষ্ট প্রবণতাও প্রতিফলিত হয় এই এক্সপোতে। চীনে বিয়ের প্রস্তুতি নিতে বর কনে সাধারণত বিয়ের ছবি তোলা, বিয়ের অনুষ্ঠান পরিকল্পনা করা, আংটি ও গয়না এবং বিয়ের পোশাক কেনা ইত্যাদি প্রস্তুতিমূলক কাজ করে থাকে। বিয়ের জন্য রিং ও অলংকার অপরিহার্য। আমার পেছনে এসব অলংকার খুবই সুন্দর, তাই না? এখন চীনে এমন ঐতিহ্যবাহী বিয়ের অলংকার খুব জনপ্রিয়। এবারের বিয়ে মেলায় অনেক বিখ্যাত গয়নার ব্র্যান্ড অংশ নিয়েছে। প্রায় সব ব্র্যান্ডের প্রদর্শনী এলাকায় এমন ঐতিহ্যবাহী অলংকার রয়েছে। চীনে বিয়ের আংটি ছাড়া ঐতিহ্যগত রীতি অনুযায়ী নববধূর জন্য সোনার আংটি, সোনার কণ্ঠহার ও সোনার কানের দুল বা চুড়ি, এই তিনটি সোনার গয়না কেনা হয়। বর্তমান গয়নার ধরন, উপাদান ও শৈলী বেশ বৈচিত্র্যময় হলেও মান বজায় রাখার কারণে চীনে এখনও অনেক মানুষ সোনার গয়নাই বিয়ের মূল অলংকার হিসেবে ব্যবহার করে। আপনারা এখন যে সুন্দর পোশাক দেখেছেন তা চীনের ঐতিহ্যবাহী বিয়ের পোশাক। এসব শুকনো কারুকাজ সব হাতের সুজি করবে তৈরি করা হয়। এখানে ফিনিক্স ও ড্রাগনের প্রতিকৃতি নব দম্পতির শুভকামনার প্রতীক। এখন চীনের অনেক তরুণ তরুণী এবং চীনা ঐতিহ্যবাহী বিয়ের পোশাক তাদের বিয়ের পোশাকে বাছাই করা হয়। 我感觉就是近几年来，特别是咱们সাম্প্রতিক বছরগুলোতে চীনের অবস্থা উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে তরুণদের জাতীয় গর্ব ও আত্মবিশ্বাস ধীরে ধীরে বেড়েছে। বর্তমানে অনেক তরুণ তরুণী জাতীয় ঐতিহ্যবাহী বিয়ের অনুষ্ঠান আয়োজন করে, তাই তারা ঐতিহ্যবাহী বিয়ের পোশাকগুলো বেছে নেয়। বলা যায় ঐতিহ্যবাহী জাতিগত পোশাক চীনের একটি ফ্যাশন প্রবণতা হয়ে উঠেছে। বিয়ের অনুষ্ঠান পুরো প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ধাপ মনে করা হয়। কিভাবে নিজের বিয়ে অনুষ্ঠানের পরিকল্পনা ও আয়োজন করা হবে তা নিয়ে অনেক বর কনে চিন্তাভাবনা করেন। বর্তমানে অনেক তরুণ তরুণী বিদেশে গিয়ে বিয়ের অনুষ্ঠান আয়োজন করে। ঐতিহ্যবাহী বিয়ের অনুষ্ঠানের যে বর্তমান চীনের অনেক তরুণ তরুণী এর মাধ্যমে নিজের পছন্দ ও অনন্য চরিত্র প্রকাশ করতে চায়। ফলে এখন চীনের বিয়ের অনুষ্ঠানের ধরন ও শৈলী অনেক বৈচিত্র্যময়। যেমন এখন অনেক তরুণ তরুণী বিদেশে ভ্রমণের মাধ্যমে নিজের বিয়ের অনুষ্ঠান আয়োজন করে। 我们海外婚礼是这样，就现在年轻人比较 বিদেশ ভ্রমণে বিয়ে এখন তরুণদের মধ্যে বেশ জনপ্রিয়। আমরা প্রধানত বিদেশে বিয়ের অনুষ্ঠানের পরিকল্পনা করি, বিশেষ করে ইন্দোনেশিয়ার বালি দ্বীপ, থাইল্যান্ডের ফুকে দ্বীপ, জাপানের ওকিনাওয়া ও নিউজিল্যান্ড, এ চারটি প্রধান গন্তব্য। এখন তরুণদের মধ্যে বিদেশ ভ্রমণে বিয়ে প্রতি বছর আরও জনপ্রিয় হচ্ছে, যা বিয়ে অনুষ্ঠানের ঐতিহ্যবাহী ফর্ম থেকে উন্মুক্ত ও আরও বৈচিত্র্যময়। আজ প্রদর্শনী এলাকায় অনেক মানুষ দেখা যায়। অনেকেই বিদেশ ভ্রমণে বিয়ের জন্য খুবই আগ্রহী। 我们打算就是办一个旅行婚礼嘛，主要是对 আমরা একটি বিদেশ ভ্রমণে বিয়ের অনুষ্ঠান আয়োজন করতে চাই, কারণ আমরা বিদেশে ভ্রমণ খুব পছন্দ করি। আমার মনে হয় ঐতিহ্যবাহী বিয়ের অনুষ্ঠান খুব জটিল ও কষ্টকর। আমি একটি বিশেষ বৈশিষ্ট্যময় ও স্মরণীয় বিয়ের অনুষ্ঠান চাই। আপনারা কি জানেন এটা কি? চীনে বর্গ বিয়ের অনুষ্ঠানে অতিথিদের জন্য বিয়ের সুভেনির দেন। এটা তো সুভেনির। মিষ্টি হলো সাধারণত ঐতিহ্যবাহী বিয়ের সুভেনির। তবে বর্তমান চীনের তরুণ তরুণীরা বিয়ের সুভেনির হিসেবে তাদের পছন্দকে প্রাধান্য দেন। যেমন এখন পারফিউম, ক্রিম, চা ইত্যাদি জিনিস সুভেনির হিসেবে জনপ্রিয়।
এবারের ওয়েডিং এক্সপোতে গয়না, বিয়ের পোশাক, বিয়ের ছবি, বিয়ের অনুষ্ঠান পরিকল্পনা, বিয়ের সুভিনিয়র এই 5টি প্রধান প্রদর্শনী এলাকা রয়েছে। প্রতিটি প্রদর্শনী এলাকায় বিভিন্ন শৈলীর একাধিক প্রদর্শক রয়েছে, যা গ্রাহকদের জন্য সমৃদ্ধ ও বৈচিত্র্যময় পণ্য ও পরিষেবা প্রদান করে। ওয়েডিং এক্সপো আমাকে অনেক সুবিধা দিয়েছে, কারণ বিয়ের অনুষ্ঠান সম্পর্কিত বিভিন্ন দোকান বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকে। এই এক্সপোতে আমি একসঙ্গে অনেক দোকানে ঘুরতে পারি, যা খুবই সুবিধাজনক। ওয়েডিং এক্সপো বেশ ভালোই মনে হচ্ছে, কারণ আমি সাধারণত খুব ব্যস্ত থাকি। এখানে বিয়ে সম্পর্কিত বিভিন্ন ধরনের সেবা আছে, আমাদের বাছাই করার সুযোগ বেশি, আজ ছাড়ও বেশি, এটাও খুব ভালো। মনে হচ্ছে ওয়েডিং এক্সপো খুব ভালোভাবে আয়োজন করা হয়েছে। এখানে শ্রেণীবিভাগ খুব স্পষ্ট, বিক্রয়কর্মীরা খুব উৎসাহী এবং ভালোভাবে পরিচয় করিয়ে দিয়েছে। এই ওয়ান স্টপ সেবা খুবই ভালো। এখানে পণ্য ও পরিষেবার ধরন সমৃদ্ধ। আসলে বিয়ের অনুষ্ঠান আয়োজনের প্রক্রিয়া বেশি জানি না, এখানে আসায় অনেক জানতে পারছি, যা খুব ভালো। ওয়েডিং এক্সপোতে প্রদর্শিত এত বৈচিত্র্যময় পণ্য সামগ্রী দেখার পর আপনি নিশ্চয়ই চীনের বিয়ের বাজার ও বিয়ের প্রক্রিয়া সম্পর্কে অনেক জানতে পেরেছেন। যদি আপনি নিজের বিয়ে করার পরিকল্পনা করে, আশা করি এটা আপনার জন্য কিছু অনুপ্রেরণা ও সাহায্য করবে। অবশেষে সব নব দম্পতির জন্য শুভ কামনা জানাই এবং সব মানুষ মিষ্টি ও সুখী জীবনযাপন করুক।